বুকে সংক্রমণ নিয়ে শনিবার রাতের দিকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন তার বাড়ির লোকেরা, কিন্তু আশা পূর্ণ হল না। সুরলোকে পাড়ি জমালেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92। প্রয়াত সঙ্গীত শিল্পীর দেহ শায়িত থাকবে লোয়ার পারেলের কাশা গ্র্যান্ডে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। সোমবার বিকেল 4টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোসলের। मैं आनंद भोसले, मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए, और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। 1933 সালের 8ই সেপ্টেম্বর জন্ম আশা ভোসলের। প্রথম প্লেব্যাক মাত্র 10 বছর বয়সে। 1943 সালে माझा बाल নামক মারাঠি ছবিতে গান গেয়েছিলেন তিনি। সেই শুরু। 8 দশকের ক্যারিয়ারে বলিউডের একাধিক ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন টলিউডেও। উপহার দিয়েছেন রঙ্গিলারে, পিয়া তু আব তো আজা সহ বহু বিখ্যাত গান। তার কণ্ঠের জাদুতে মূর্ছিত ছিলেন সব বয়সের মানুষ। উমরাও জান ছবিতে গান তাকে প্রথম জাতীয় পুরস্কারের সম্মান এনে দেয়। 1988 সালে ইজাজত ছবিতে প্লেব্যাক তাকে দ্বিতীয় জাতীয় পুরস্কার এনে দেয়। 2000 সালে দাদাসাহেব ফালকে সম্মানেও সম্মানিত হন আশা ভোসলে। 2008 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন তিনি। বর্ষিয়ান সঙ্গীত শিল্পের প্রাণে শোকের ছায়া সঙ্গীত জগতে, শোকের ছায়া সিনেমা জগতেও। চলে গেলেন দিদি, আর কি বলবো, আমাদের মাথার উপরে তো এনারাই ছিলেন। আর ভীষণ এত খারাপ লাগছে বলার কথা না, কিন্তু বুঝতে পারি, মনটাকে বোঝাবার চেষ্টা করছি যে ওনার তো অনেকটাই বয়স হয়েছিল, কিন্তু অনেক শিল্পীরা তো 100 বছরও বেঁচে আছেন, তারাও তো গাইছে। তার বেলায় হলো না কেন, এত যার মধ্যে জীবনী শক্তি ছিল, সেই অনেক কিছুই দেখেছি, একসঙ্গে অনেক প্রোগ্রামে গেছি, কথাবার্তাও হয়েছে, কিন্তু এইরকম আর্টিস্ট আর জন্মাবে না। End of an era, end of what shall I say, an iconic an iconic situation. She was such an amazingly versatile singer. It's just unbelievable to talk about Asha Ji Bhosle in the past. You know, ki wo thi or she was, it's difficult for me. Because even though we didn't meet every day or we didn't talk every day, every time I was in Bombay, I always passed by Prabhu Kunj and I used to ring up Lata Ji Mangeshkar at that time. ভয়ঙ্কর ক্ষতি হলো আর কি। এখন উনি গাইছিলেন না ঠিকই, কিন্তু তোমার উপস্থিতি তো একটা ব্যাপার। উনি বেঁচে ছিলেন, আমাদের মাঝখানে ছিলেন, একটা যুগ শেষ হয়ে গেল। অসাধারণ অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ গাইছি, এইগুলো আর রইল না গো, খুব ক্ষতি হয়ে গেল। খুবই দুঃখের। আমি শুনলাম, আমি জানতাম না রাত্রির বন্ধু উনি ভর্তি আছেন। আমার অনেক গান গেয়েছে আমার ছবিতে এবং খুব ভালো ছিলেন উনি, এত সুন্দর, এত ছবি আমাদের কাজ করেছি আমরা। খুব খারাপ, এ আর ফিরে আসবে না, এই যে চলে যাচ্ছে নক্ষত্র না, এ আর তৈরি হবে না, এটা চলে গেল, কিন্তু উনি ইতিহাস হয়ে থেকে যাবে আমাদের কাছে। আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, তো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন, এটা ইতিহাস। আশা ভোসলের প্রাণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দীননাথ মঙ্গেশকর ও সেবন্তী মঙ্গেশকরের 5 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান আশা ভোসলে।
বড় দিদি লতা মঙ্গেশকরও পেশায় সঙ্গীত শিল্পী ছিলেন। দুই বোনের মধ্যে সরাসরি পেশাগত সমস্যা ছিল না, তবে ইন্ডাস্ট্রির খবর লতা ও আশা দুজনের মধ্যেই চাপা দ্বৈরথ ছিল। যদিও দুই বোনের কেউই কোনোদিন একে অপরের বিরুদ্ধে মুখ খোলেননি, উল্টে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক ছিল। ঘটনাচক্রে দিদি লতা মঙ্গেশকরও প্রয়াত হন 92 বছর বয়সে। দিনটা ছিল 2022 সালের 6 ফেব্রুয়ারি। 4 বছরের ছোট বোন আশা ভোসলেও এবার না ফেরার দেশে পাড়ি দিলেন রবিবার 92 বছর বয়সে। সুরসম্রাজ্ঞী দিদি লতার সঙ্গে সুরের রানী আশা সুরলোক মাতাবেন সুরের মূর্ছনায়। নিউজ টাইম।